কি কি এই সুইমিং পুলের কি কি আছে? কি এটা? এটা সুইমিং পুল আর ওটা কি? ওটা কি? তাকা দেখি, দুজনে তাকা, মুখ দেখতে পাচ্ছি না তো তোদের। ওই বাড়িটা দেখো সেই হয়েছে। বাচ্চাদের জন্য প্লাস বড়দের জন্য। ওটা বাচ্চাদের, এটা বড়দের। সুইমিং পুল তো গাড়ি চলতে গেলে ভেঙে যাবে তো সুইমিং পুল। হ্যাঁ, সুইমিং পুলের দরকার নেই তো, আমরা এই সাইডে এখন রাস্তা বানাবো। এখন পুরো প্রজেক্ট কমপ্লিট। না, বড় গাড়ি বার করতে গেলে বা দাদু বার করতে গেলে দাদু কালকে ভেঙে ফেলবে, দাদু খেয়ালই করতে পারবে না তোদের এই সুইমিং পুল। তোরা এই সুইমিং পুলটা তোরা রাস্তার এক সাইডে বানাতে হতো, এটা তো রাস্তা। তো কি আমরা এবার এই সাইডে বানাবো, এখানে ভিলেজ বানাবো। ওইখানে না, এই দিকগুলো বানাবি। ওই সাইডটায় হ্যাঁ হ্যাঁ, ভিলেজ বানাবো এবার ডাইরেক্ট। এটা ভেঙে দিতেও পারো। হুম, ভেঙে দিলেও কোনো প্রবলেম নেই, কারণ আমাদের কাছে কোনো অনেক মাটি। এই দেখো কত মাটি, বিশাল মাটি, নদীর মাটি। হ্যাঁ, নদীর মাটি। দেখি তোদের মুখগুলো দেখি। ও নদী। আর এই যে আমাদের সুইমিং পুল, ভুল করে। ও সুইমিং পুলের নামার রাস্তা। নামার রাস্তাটা স্লাইডার। ও স্লাইডার, আচ্ছা আচ্ছা আচ্ছা, স্লাইডার। ভালো তো। আর এই যে সিঁড়ি। এবার বাড়ির জানলা দরজা কাটবে। একটু মুখে কাদা মাখ, নাকে মুখে কাদা না মাখলে কিছু করেছিস বোঝা যাবে না তো। ওটা করবো না, কারণ র্যাকেট খেলতে হবে না। তো র্যাকেট খেলতে যাবি? হ্যাঁ। দেখো এবারে এখানে একটা দরজা, এই মোটেই দরজা না, এটাকে আমরা জানলা বানাবো। এই ঠান্ডার মধ্যে আজকে তো ঠান্ডা খুব, ঠান্ডার মধ্যে কাদা মাখছিস, তো ঠান্ডা লেগে যাবে না? দরজা কোন দিকে বানাবি? এই সাইড, এটা হলো তো জানলা বানাবো। এই সাইডে আমি জানলা বানিয়ে দিই। হ্যাঁ, কিছু বললে কাকা? বলছি তোরা ঠান্ডার মধ্যে করছিস, তোদের শীত লেগে যাবে না, আজকে তো প্রচণ্ড ঠান্ডা। আজকে পাল্লায় 32 ডিগ্রি সেলসিয়াস সকালে, আর রাত্রে 60 ডিগ্রি। হুম, সকালে আরে আমরা 32 ডিগ্রি না, জিনিস 26 ডিগ্রি। আর রাত্রিবেলা 60 ডিগ্রি। কোথায় 60 ডিগ্রি? 16 রাত্রে? হ্যাঁ। এই অত আরও কম ছিল, সকালবেলা ছিল 8, হ্যাঁ, রাত্রিবেলা ছিল ওই 10-11, এই 11-12, বুঝলি? সকালে আলাদা হয়ে যায়। সকালবেলা 8 ছিল। এই সুইমিং পুলের কি মেটাল লাগবে? হ্যাঁ, মেটাল কি করবি মেটাল দিয়ে? এখন আমরা এটাকে রং এ বাবা, তোর সোয়েটারটা তো একদম গেছে রে। ঠান্ডা। আমার কিচ্ছু হয় না, আমার জুতো কালার ভাবছি। হ্যাঁ, রং করা দিচ্ছে, হাতাগুলো একটু করে গেছে এই যে। আর কিছু চাইনি আমার। আমার প্যান্টটাও গেছে। দুটোকে দেখে মনে হচ্ছে একদম রিয়েলিস্টিক আর্টিস্ট। মানে তুমি বুঝাতে পারো বুঝে না। ওটা শুকিয়েও গেছে। কিডনিও বানিয়েছি, যখন রান্না করবো তো প্রবলেম হবে। কি বানাচ্ছিস? কিডনি হয়ে গেছে, ডান। এবার বাইরে থেকে দেখি একটু দেখতে দেখাচ্ছে, কিন্তু ওই সাইড দিয়ে দেখলে সেই লাগবে। এটা শুকিয়ে গেছে দেখি। ঠিক আছে, জল দিতে হবে, আস্তে আস্তে জল দিতে হবে। এবার আমরা জল দেবো। চল, এটাই তো জল দেওয়ার পর ওটাই দেবো না, ওটাই দেবো না, ওটা নালে ওটা শুকালে তারপরে কালকের মধ্যেই বোধহয় শুকিয়ে যাবে না। কালকে যেটা বানিয়ে কাল আগে শুকিয়ে যেতে পারে। এই তোর হাতগুলো, হাতের কর্নারগুলো সব ভিজে রয়েছে, মাটি রয়েছে, ওগুলো সব ধো। পুরো যাওয়াটাই। এবার আমরা দিদি হয়ে গেছি বান্ধবী। পাইপ দিয়ে জল দিচ্ছিস? জল দিয়ে আবার পড়ে যাবে। যেটা চাইছিলাম সেটাই হলো, পুরো সেরা হয়ে গেল।
কোনো প্রবলেম নেই, কারণ আমাদের সুইমিং পুল অলরেডি রেডি হয়ে গেছে। এবার এই সাইড থেকে দেখো আমরা বড় সুইমিং পুলে যাই, যাতে কোনো প্রবলেম না হয়। ছোট সুইমিং পুলে জল যাতে ওভার করবে। এরপরে একটু পরে জলটা থিতিয়ে যাবে, তখন আমরা এর মধ্যে মাছও ছাড়তে পারবো। থিতিয়ে মানে একবারে নোংরা জল হয়ে যাবে, স্টিল জল হয়ে যাবে পুরো স্টিল। হ্যাঁ, এটাই ছাড়বো না। এ ছাড়বি কেন? কোনো টেনশন নেই, কারণ এটাও ঠিক হয়ে যাবে। পাইপ দিয়ে জল ছাড়ে কেউ? ডিয়ার সুইমিং পুলে পাইপ দিয়ে জল ছাড়ে। ডিয়ার সুইমিং পুল দেখবি সেরা হয়েছে। আমাদের আজকের মতো কাজ সম্পূর্ণ করা। কিছুদিন পর মাছ ছাড়বো বিকালকে। হাতে এখনো কাদা লেগে, দেখ এইখানে ডান হাতে